আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য। মনে রাখবেন, ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়াফুলকে না দেন, তাহলে কি হবে? বিজেপি আপনাদের সব কেড়ে নেবে। রেল লাইনের দোকান চলে গেছে, কাল থেকে আমাদের ঘরে উনান জ্বলছে না, খেতে পাচ্ছি না। এখন তো আমার একটাই রাস্তা দেখছি, মা বউ পাচ্ছে না, রেল লাইনে সুইচ আর কোনো করার কিছু নেই। একটা সময় বাংলার রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জোড়া ফুলে ভোট না দিলে বিজেপি সব কেড়ে নেবে, খাওয়া বন্ধ করে দেবে, থাকা বন্ধ করে দেবে, কথা বলাও বন্ধ করে দেবে। আর সেই বক্তব্য শুনে অনেকেই বলেছিলেন এটা রাজনৈতিক ভাষণ। কেউ বিশ্বাস করেছিলেন, কেউ করেননি। কিন্তু আজ যখন বাংলার বিভিন্ন প্রান্তে হকারদের কান্না, ভাঙা দোকানের ধ্বংসস্তূপ, অসহায় পরিবারের দীর্ঘশ্বাস এবং ভবিষ্যতের অনিশ্চয়তার চোখে পড়ছে, তখন অনেক সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, সেই কথাগুলো কি শুধুই রাজনৈতিক আক্রমণ ছিল, নাকি তার মধ্যে বাস্তবতার কোনো আশঙ্কাও লুকিয়ে ছিল? মনে রাখবেন, ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়াফুলকে না দেন, তাহলে কি হবে? বিজেপি আপনাদের সব কেড়ে নেবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, থাকাও বন্ধ করে দেবে, কথা বলাও বন্ধ করে দেবে। উত্তরপ্রদেশের মেয়েরা কি থানায় ডায়েরি করতে পারে না? কোর্টে গেলেও কোর্ট থেকে জ্বলন্ত পুড়িয়ে মারা হয়। আমাদের এখানে একটা দুটো আনফরচুনেট কেস হলে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই, কিন্তু বিজেপি কোনো অ্যাকশন নেয় না। ওরা অত্যাচার করে তাকে সার্টিফিকেট দেয়, তাকে দলের এমপি এমএলএ বানায়, মিনিস্টার বানায়, আর মুখে বড় বড় কথা বলে। তাই মনে থাকবে আমি যে কথাগুলো বললাম। অন্যদিকে 2024 সালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদ প্রসঙ্গে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, বিনা নোটিশে যদি কোনো হকার উচ্ছেদ করা হয়, তাহলে তিনি নিজে বুলডোজারের সামনে দাঁড়াবেন। তিনি মানুষকে আহ্বান করেছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। সেই বক্তব্যে বহু মানুষ আশার আলো দেখেছিলেন, ভেবেছিলেন রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, অন্ততপক্ষে একজন নেতা সাধারণ মানুষের জীবিকা রক্ষার প্রশ্নে তাদের পাশে দাঁড়ানোর কথা বলছেন। এখানে হকার উচ্ছেদ করবে, সেখানে পশ্চিমবাংলার জনগণকে, তাদের সকলকে আমি অনুরোধ করব, বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য। কিন্তু সময় বদলেছে, রাজনৈতিক অবস্থানও বদলেছে। বিরোধী দলনেতা আজ মুখ্যমন্ত্রী, আর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে হকার উচ্ছেদের খবর। শিয়ালদা, দমদম, ক্যানিং, একটার পর একটা জায়গা ভেঙে ফেলা হচ্ছে দোকান। কেউ বলছেন কোনো নোটিশ ছাড়া অভিযান হয়েছে, কেউ বলছেন দুদিন আগে নোটিশ দেওয়া হয়েছিল। প্রশাসনের নিজস্ব ব্যাখ্যা আছে, আইনের নিজস্ব অবস্থান আছে, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যে মানুষটা কাল পর্যন্ত ফুটপাতে বসে চা বিক্রি করে সন্তানকে পড়াতেন, আজ তিনি কোথায় যাবেন? যে বৃদ্ধ বাবার ওষুধের টাকা এই দোকান থেকেই আসতো, তিনি এখন কিভাবে চিকিৎসা করাবেন? যে মেয়ের বিয়ের জন্য টাকা জমছিল, সেই স্বপ্নর কি হবে? যে পরিবার প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল, তাদের আগামীকালটা কোথায়? নোটিশ দিল 29 তারিখ করবে, রাত্রে এসে লাঠি চার্জ করলো আমাদের প্রতি, লাঠি চার্জ করে আমাদের বার করে দিয়ে আমাদের সবার দোকান ভেঙে দিল। দিদি, আপনাদের নোটিশ দেওয়া হয়নি? না, আমাদের এদিকে নোটিশ দেয়নি। ভাত কি করে খাবো সেটাই চিন্তা করছি এখন। বাড়িতে বৃদ্ধ মা আছেন, কিডনি পেশেন্ট, 82 বছর বয়স, কিভাবে চলবে আমাদের সংসার? আমাদের 3টে বাচ্চা আছে, আমার এক শাশুড়ি আছে, তার শ্বাসকষ্টের রোগী, আমার স্বামী আর আমি। আমাদের সব ওই দোকানের উপর নির্ভর। আমাদের দোকান চলে গেছে, এখানে বসছি ছোট ডালা নিয়ে, তারপরেও বলছে তুলে নিয়ে গিয়ে ফাইন দেবো যদি আর একবার বসো।
কোথায় যাবো আমরা? বাড়িতে একজন ক্যান্সারের রোগী রয়েছে, জানি না বাঁচাতে পারবো কিনা। এই শনিবার দিন আমার 25,500 টাকা একটা মধ্যে আমি সেটা দিতে হবে। সত্যি পুরো দোকানটা চোখের সামনে দিয়ে ভেঙে নিয়ে চলে গেল। রেল লাইনের দোকান চলে গেছে, কাল থেকে আমাদের ঘরে উনান জ্বলছে না, খেতে পাচ্ছি না। এখন তো আমার একটাই রাস্তা দেখছি, মা বউ পাচ্ছে না, রেল লাইনে সুইচ আর কোনো করার কিছু নেই। একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, শহরকে সুন্দর করা দরকার, রাস্তা দখল মুক্ত করা দরকার, অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আইন সবার জন্য সমান হওয়া উচিত, কিন্তু একই সঙ্গে এটাও সত্য আইন প্রয়োগের মানবিক পদ্ধতি থাকা উচিত। কারণ একটি দোকান হয়তো প্রশাসনের কাছে একটি কাঠামো, কিন্তু সেই কাঠামোর পিছনে লুকিয়ে থাকে একটি পরিবার, একটি সংসার, একটি জীবনের সংগ্রাম। একজন হকারের দোকান ভাঙা মানে শুধু কয়েকটা টিন বা বাঁশ ভাঙা নয়, অনেক সময় সেটা একটি পরিবারের ভবিষ্যৎ ভেঙে যাওয়া। আজ অনেক মানুষ এই দৃশ্য দেখে আনন্দ করছেন, সোশ্যাল মিডিয়ায় হাসির ইমোজি দিচ্ছেন, বলছেন খুবই ভালো হয়েছে, খুব ভালো কাজ করেছে প্রশাসন। কিন্তু তাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখা যাক। ধরুন আগামীকাল কোনো প্রশাসন এসে আপনার বাড়ি ভেঙে দিতে চাইলো, আপনি কি শুধু এই যুক্তি মেনে নেবেন যে আইন তাই বলছে? ধরুন আপনার চাকরি একদিনে চলে গেল, আপনি কি বলবেন? ঠিক আছে, আইন অনুযায়ী হয়েছে, আমি খুব খুশি। ধরুন আপনার দোকান, আপনার ব্যবসা, আপনার জীবিকার একমাত্র অবলম্বন হঠাৎ বন্ধ হয়ে গেল, আপনি কি সেই রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন? আর যারা বলছেন রাস্তা দখল করে ব্যবসা করেছে তাই ভুগুক, তাদের কাছে আরেকটি প্রশ্ন, যদি কোনোদিন অর্থনৈতিক পরিস্থিতি এমন হয় যে আপনাকে ও রাস্তায় বসে জীবিকা নির্বাহ করতে হয়, তখন কি একই কথা নিজের জন্যও বলবেন? যদি না বলেন তাহলে অন্যের জন্য বলছেন কেন? আর সবচেয়ে বড় কথা, একজন হকার কি জন্মগতভাবে হকার? নিশ্চয়ই না, পরিস্থিতি তাকে সেখানে নিয়ে গেছে। কেউ হয়তো চাকরি পাননি, কেউ হয়তো কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর পথে বসেছেন, কেউ হয়তো জমি হারিয়ে শহরে এসে ফুটপাতকে কর্মস্থল বানিয়েছেন। তাদের গল্প না জেনে শুধু বিচার করে দেওয়া কি ন্যায়সঙ্গত? টাকার উচ্ছেদ নিয়ে কি বলছেন নিত্যযাত্রীরা? মর্মান্তিক দৃশ্য, মানুষ, গরিব মানুষের অসহায় অবস্থা দেখতে পাচ্ছি। উচিত ছিল সরকারের একটা ব্যবস্থা করে এদের দেওয়া, মেনে না যায়। জায়গাটা মানে একটু বড় হলে যাতায়াতের সুবিধা, গাড়ি আসা যাওয়া করতেও সুবিধা হয়। তো যেহেতু জায়গাটা এখন এরকম ভাবে ভাঙা হয়েছে, খারাপই লাগছে। হয়তো সরকার ভেবেচিন্তে কিছু একটা করেছে, এটাই যা। হকারদের বক্তব্য, সরকার পরিবর্তনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুভেন্দু অধিকারীর প্রশাসন তাদের পুনর্বাসনের বিষয়টি মানবিক দিক দিয়ে বিচার করে দেখুক। ব্যবসার জন্য তাদের দেয়া হোক বিকল্প কোনো জায়গা। আজকের এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোরও আত্মসমালোচনা করা দরকার। কারণ ক্ষমতায় থাকলে এক কথা, বিরোধী দলে থাকলে আর এক কথা। এই রাজনীতি সাধারণ মানুষের বিশ্বাসকে ধ্বংস করে। মানুষ নেতাদের কথা মনে রাখেন, মানুষ বক্তৃতা ভুলে যান না, মানুষ প্রতিশ্রুতি সংরক্ষণ করে রাখেন। আর সেই কারণেই আজ অনেকেই প্রশ্ন করছেন 2024 সালের সেই বক্তব্য আর 2026 সালের বাস্তবতার মধ্যে দূরত্ব কতটা? এই প্রশ্ন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, এই প্রশ্ন ক্ষমতার বিরুদ্ধে, এই প্রশ্ন দ্বিচারিতার বিরুদ্ধে, এই প্রশ্ন সেই ব্যবস্থার বিরুদ্ধে যেখানে সাধারণ মানুষ ভোটের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, কিন্তু জীবিকার সংকটে একা হয়ে যায়। আর যারা হকারদের পাশে দাঁড়িয়েছেন তারা হয়তো কোনো রাজনৈতিক কারণে দাঁড়াননি, তারা দাঁড়িয়েছেন মানবিক কারণে। কারণ তারা জানেন ক্ষুধা দল দেখে না, দরিদ্র দল দেখে না, রোগ দল দেখে না, একটি পরিবারের কান্নাও দল দেখে না। আর তাই শেষ প্রশ্নটা বাংলার মানুষের কাছে, রাস্তা কি পরিষ্কার হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। আইন কি মানা উচিত? হ্যাঁ, অবশ্যই মানা উচিত। কিন্তু
আইন প্রয়োগের সময় মানুষের চোখের জল, তার পরিবার, তার জীবনের সংগ্রাম এসব কি সম্পূর্ণ উপেক্ষা করা উচিত? এই প্রশ্নের উত্তর প্রত্যেক মানুষকে নিজের বিবেকের কাছে দিতে হবে। সবচেয়ে বড় হলো মানুষ, আর মানুষের পাশে দাঁড়ানো কখনো ভুল হতে পারে না। নিজের মতামত অবশ্যই মন্তব্যে জানান, ভিন্ন মত থাকলে সেটাও সম্মানের সঙ্গে লিখুন, কারণ সুস্থ আলোচনা থেকে সত্যের পথ আরো পরিষ্কার হয়। তাই এই ভিডিওটি যত বেশি পারেন শেয়ার করুন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।